বাংলা এসআইআর প্রক্রিয়ার মাঝে কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলওরা। চলছে জেলায় জেলায় বিক্ষোভ। রাজ্যের নানা প্রান্তেই দেখা যাচ্ছে একই ছবি। এরই মধ্যে এসআইআর প্রক্রিয়া সরেজমিনে দেখতে রাজ্যের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বসেন উচ্চ পর্যায়ের বৈঠকে। আগামী 21শে নভেম্বর নির্ধারিত এফএলসি কর্মশালাতেও অংশ নেবে এই প্রতিনিধি দল। এসআইআর এবার বড় পরিবর্তন। এনুমারেশন ফর্মে আত্মীয় হিসেবে চলবে দাদু, দিদিমা, মামা, কাকাও। বাংলায় এসআইআর প্রক্রিয়া যখন মধ্য গগনে, অধিকাংশ মানুষই যখন ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তখনই বোধোদয় হলো নির্বাচন কমিশনের। সূত্র বলছে এমনটাই। বাংলায় ভুয়ো এবং মৃত ভোটার যাচাই করতে এআই প্রযুক্তি ব্যবহার করবে কমিশন। ভোটারদের তথ্য ভান্ডারে থাকা ছবিগুলির মুখের মিল বিশ্লেষণ করবে এআই। বোঝা যাবে কোনো ব্যক্তির ছবি একাধিক এলাকায় ব্যবহার করে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা। 6ই ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান। একসঙ্গে মঞ্চে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর মাঝেই দলের সংহতি দিবসের মঞ্চ থেকে মমতা ও অভিষেক কি বার্তা দেবেন তা নিয়ে বাড়ছে কৌতূহল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের রাজভবনের। সোমবার বম্ব স্কোয়াড ডাকে রাজভবন। সিআইএসএফ ও রাজ্য পুলিশকে দিয়ে খোঁজানো হয় আগ্নেয়াস্ত্র। আর মঙ্গলবার রাজভবনের তরফে তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। এদিকে শ্রীরামপুরের সাংসদ বললেন উনি ফালতু থার্ড গ্রেডের লোক। প্রশ্ন ঘুষ মামলায় নয়া মোড়। লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা তৃণমূলের মহুয়া মৈত্রর। মামলা গ্রহণ করে আদালত। শুক্রবারের শুনানিতে দিল্লি হাইকোর্টে কি হয় সেদিকে নজর থাকবে। রয়েছে 6টা খুনের মামলা। কলকাতা থেকে গ্রেফতার উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী। কলকাতা থেকে দিল্লি পুলিশের জালে সিরিয়াল কিলার। পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার। মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। গুলির লড়াইয়ে নিহত মাওবাদী শীর্ষ নেতা মজবি হিজমা। হিজমাকে খতম করল অন্ধ্রপ্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত আরও 5 মাওবাদী। লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডের তদন্ত চলছে জোর কদমে। জারি দফায় দফায় ধরপাকড়। এসবের মাঝেই এবার প্রকাশ্যে একটি ভিডিওতে দেখা গেল দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী উমর মোহাম্মদকেই। ভিডিওতে আত্মঘাতী হামলার পক্ষে ব্যাখ্যা দিতে শোনা যায় তাকে। এদিকে বিস্ফোরণ কাণ্ডে এনআইএর জালে আরও এক ব্যক্তি, ধৃত জসির বিলাল ওয়ানি ওরফে দানিশ। তদন্তে উঠে এসেছে জসির বিলাল ওয়ানির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল উমরের। দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীদের নজরে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। ইউজিসির স্বীকৃতি ভুয়ো। ইডির স্ক্যানারে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। নজরে আল ফালাহর আর্থিক লেনদেন। দিল্লি সহ 25 জায়গায় তল্লাশি অভিযান ইডির। বাংলার শীতে পড়ল কাটা। কুয়াশা থাকবে, দৃশ্যমানতাও কমবে, কিন্তু কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না। নভেম্বরটা কাটবে মুখ ভার করেই। আপডেট দিল হাওয়া অফিস। বছরের শেষে অস্বস্তিকর গরম বাঙালির পিছু ছাড়বে না জানালো আবহাওয়া দপ্তর।